নির্বাচনের এই পর্যায়ে আজকে আমি আপনাদের সাথে একটু কথা বলতে এখানে আপনাদেরকে ডেকেছি। আমরা নির্বাচনের রোডম্যাপের মধ্যে আমরা নমিনেশন সাবমিটের মাধ্যমে আমরা রোডম্যাপের মধ্যে চলে এসেছিলাম। গত ৩ তারিখে আমাদের মনোনয়নপত্র বাছাইয়ের পর্বের শেষে আমরা সেই রোডম্যাপে একদম পুরা রাজপথে আমরা চলে এসেছি। এখন যে কিছু আইনগত বিষয়বস্তু আছে নির্বাচনকালীন সময়ে, সেই সময় আমরা পার করছি। আশা করি ২০ তারিখের মধ্যে উড্রয়েলের কাজ শেষ হলে ২১ তারিখে আমাদের প্রতীক বরাদ্দ হবে, ২২ তারিখ থেকে আমাদের প্রচারণা শুরু হবে। তো এই প্রচারণা কার্যের মধ্যে আমাদের সার্বিকভাবে এই যাত্রায় আমি আপনাদের যে সহযোগিতা পেয়েছি, সেই সহযোগিতার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানানো এবং আগামী দিনে এই নির্বাচন শেষ হওয়া এবং তার পরবর্তী সময়ে আমাদের এই এলাকার উন্নয়ন অগ্রগতির ব্যাপারে আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। অত্যন্ত কঠিন এবং দুরূহ একটা নির্বাচনের মধ্যে আমরা আছি। আমার রাজনৈতিক জীবনে ৪৫ বছর আমি নিজে যে দলে একজন কর্মী হিসাবে কাজ করেছি, আজকে নির্বাচন করতে এসে সেই দল থেকে আমাকে সরে আসতে হয়েছে, অথবা দল আমাকে আমার নিজের যে অর্জন, এই অর্জন থেকে আমাকে সরিয়ে দিয়েছে। তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটাই বিষয় যেটা নিয়ে আমি কাজ করছি, এই একটা অত্যন্ত অবহেলিত একটা এলাকা, সেই এলাকার মানুষের কল্যাণের জন্য আমি যে কাজ করে যাচ্ছি, সেই কাজের ধারাবাহিকতা আমি রক্ষা করার জন্য আমি হাসি মুখে দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি। বিএনপি একটি বিশালতম রাজনৈতিক সংগঠন, দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে। এই ১৭ বছরের সংগ্রামের মধ্যে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, বিভিন্নভাবে মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছি। অনেকেই দীর্ঘদিন জেল খেটেছেন। আমার নেতাকর্মীরা, আমরা সবাই মিলে এই সংগ্রামের সাথে ছিলাম। আপনারা সাংবাদিক ভাইরা আমাদেরকে সেই সময়ও পর্যাপ্ত সহযোগিতা দিয়েছেন, আপনাদের সাহস দিয়েছেন, আপনারা নিউজ করেছেন, আমাদেরকে সেই সংগ্রামে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য বিশেষভাবে ভূমিকা রেখেছেন, যার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যেটা বলছিলাম যে আমরা যে